হ্যালো ভিউয়ার্স, সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে চলে আসলাম ভাইরাল একটি মিষ্টি রেসিপি নিয়ে। আপনারা বুঝতেই পারতেছেন আজকে আমি চলে আসছি পটল মিষ্টি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পটল মিষ্টি রেসিপি খুব সহজেই তৈরি করব। পটল মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে পটল। আমি এখানে কয়েকটি পটল নিয়েছি। প্রথমে আমি পটলগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুই পাশের মাথার কিছু অংশ আমরা কেটে নেব এবং এই পটলটি আবার মাঝ বরাবর দুই ভাগে কেটে নেব। এরপর পটলের ভেতরে থাকা অংশগুলো আমরা একটা চামচের সাহায্যে বের করে নেব। সবগুলো পটল থেকে পটলের মাঝখানের অংশগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। পটলগুলোকে ছিদ্র করার কারণ হচ্ছে পটলগুলো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে এবং পটলের মধ্যে মিষ্টির শিরাটা ভালোভাবে ঢুকবে। এরপর আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে একটি বাটিতে আলাদা করে রেখে দেব। এরপর আমরা তৈরি করব মিষ্টির জন্য ক্ষীর অথবা মাওয়া। অনেকে এটাকে পুরো বলে থাকেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা মিষ্টির জন্য ক্ষীর অথবা মাওয়া তৈরি করব। মাওয়া বানানোর জন্য প্রথমেই আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি 1 গ্লাস পরিমাণ পানি। এখন আমি এখানে অ্যাড করব হাফ গ্লাস পরিমাণ গুঁড়ো দুধ। এখানে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মিশ্রণটিকে বারে বারে নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায় এবং গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধের কোনো দানা অংশ এখানে না থাকে। এরপর এখানে আমি অ্যাড করব লিকুইড দুধ এবং চিনি। এভাবে নাড়তে নাড়তে 5 মিনিট পর আপনারা লক্ষ্য করবেন মিষ্টটি গাঢ় হতে শুরু করেছে, অর্থাৎ আমাদের মাওয়া রেডি হয়ে গিয়েছে। এবার তৈরি হয়ে যাওয়া মাওয়াটি আমরা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে একপাশে রেখে দেব। আপনারা চাইলে এই মাওয়াটি বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এবার আমরা তৈরি করব মিষ্টির জন্য শিরা। তো চলুন দেখে নেওয়া যাক। মিষ্টির শিরা বানানোর জন্য আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি আধা লিটার পরিমাণ পানি এবং এখানে আমি দেব পরিমাণ মতো চিনি। এরপর আমি এখানে দেব কয়েকটি দারুচিনি এবং দিয়ে দেব ফুড কালার। আপনারা ফুড কালার ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আমি একটু কালারফুল দেখানোর জন্য ফুড কালারটি ব্যবহার করছি। এখানে চিনি এবং পানির মিশ্রণটি ভালোভাবে ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো। এখন প্যানটি ঢাকনা দিয়ে 10 মিনিট আমরা অপেক্ষা করব। এখানে আমি পটল এবং মিষ্টির শিরাটা একসাথেই করে নিয়েছি। আপনারা চাইলে পটল আলাদা সেদ্ধ করে নিতে পারেন এবং মিষ্টির শিরাটা আলাদা করে তারপরে মিষ্টির শিরার মধ্যে পটলগুলো দিয়ে নিতে পারেন। আমি এটা করেছি কিছু সময় বাঁচানোর জন্য। এখানে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং শিরাটাও খুব ভালো করে হয়ে গিয়েছে। তো এখন আমরা পটলগুলো শিরা থেকে নামিয়ে নেব। সবগুলো পটল আমি শিরা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়েছি এবং এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মাওয়া নিয়ে নেব এবং পটলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পটলে মাওয়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে ড্রাই ফ্রুট সাকুরা ব্যবহার করব। তাহলে দেখতে আরও ভালো লাগবে, খুব আকর্ষণীয় লাগবে। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটের অন্যান্য কাঠবাদাম, কাজু বাদাম দিয়েও আপনারা এটা সাজিয়ে নিতে পারেন অথবা কিশমিশ দিয়েও আপনারা ডেকোরেশন করতে পারেন। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ভাইরাল পটল মিষ্টি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।